আল্লাহ সর্বশক্তিমান প্রিয় বিশ্ববাসী সারা বিশ্বের সকল কিছু আমার সালাম রইল। আশা করি সবাই আমার সালাম গ্রহণ করবেন। আমার বাংলাদেশের মানুষ, আপনারা সবাই যে আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন যে ইয়ের জন্য, ঠান্ডার জন্য, তার মানে এই গরম তাপদাহ কমানোর জন্য, তাহলে আপনারা সবাই মিলিতভাবে এই যে কোনো জায়গাতে দেখতেছি আপনারা আল্লাহর কাছে হাত উড়াইয়া প্রার্থনা করতেছেন। তো যাই হোক, এখন বর্তমানে আপনাদের উপর যে আপনারা যে প্রার্থনা করলেন, এই প্রার্থনাটুক আমি এই অপেক্ষায় ছিলাম, দিই আপনাদের প্রার্থনা অনুযায়ী কীরকম সফলতা কামনা হয়। আমি কিন্তু এর মধ্যে ছিলাম, এখনও আছি, তবে কথায় নাই। এই এই মাসটা, খালি এই মাসটা না, আরও সামান্য 2টা মাস, এই মাসটা খুবই অতিরিক্ত গরম এবং কি খুবই হিটের মাস। এই হিটের মাস এখন বর্তমানে, তাও তো আমরা আগে যেই গরম ছিল ওই গরম পাইনি। আগের মতো গরম যদি এখন দেয়া যায়, তাহলে মানুষ কত যে আগে ভুগছে এই গরমে, এবার 1/4 ভুগে না। এখন এই যে হয়েছে, ফেসবুকে, ইউটিউবে বা টিভিতে সবাই প্রচারিতভাবে দেখতে পারে, যার ফলে মানুষ আতঙ্ক হয়েছে। আগে তো কোনো আর খবর ছিল না, যে কষ্ট অবস্থা করে দিন গেছে। সামান্য আল্লাহ দিলকাল বাড়ে, অদ্র দিলকাল পরিমাণের বেশি বাড়ে, তাপমাত্রা একটু বেশি বাড়ে, তাহলে জলবায়ু পরিবর্তন হয়েছে, ফলনাটাকে আবি যাবে, বহুত কিছু আপনারা বলেন সরকারের দোষ। এবং কি এই গাছ কাটছে, গাছ কাটা নিয়ে আপনি করে বেতাল এই সরকারের কমাই দেন। কে আপনারা বিএনপিরা যে আপনারা এই সমস্ত যা কিছু করতেছেন, এটা কি সরকারের ক্ষমতা আছে? যে সরকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা আছে যে এটা কি চাইলেই পাওয়া যায় গরম কমানোর জন্য? এটা আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়ার জিনিস। তাহলে আল্লাহ যদি কাল না কমা, রে এই প্রধানমন্ত্রীকে আপনারা দোষেন কেন? এবং কি আমলিগকে কেন দোষেন? বিএনপি যারা আছেন, যে দেখতেছি যে কইতেছেন যে ইয়ার গরমের সমস্যা, কী করবো? প্রধানমন্ত্রী কী করবো? তাহলে কমানোর জন্য আপনারা কী করেন? আপনারা চেষ্টা করেন, আপনাদের যদি এরকম ধরনের ক্ষমতা আছে আপনারা চেষ্টা করেন, দোষারোপ করেন কে? আর এই যে স্কুল মাদ্রাসা বন্ধর জন্য যে আপনারা যে অবস্থা করে করতেছেন, কালক্ষেপণা করতেছেন, খালি করতেছেন যে স্কুল মাদ্রাসা বন্ধ দাও। সরকারি চাকরি করে চাকরি ট্যাগ খায়, তাও স্কুল মাদ্রাসা বন্ধ দেবো। বন্ধ দিলে যে লেহাবারা বন্ধ থাকবো, লেহাবারা ক্ষতি হবো। ও, আপনারা খালি আরাম চান। মাস্টার যারা আছেন, এই মাস্টাররা যদি খালি আরামই চাবেন, আরামই করবেন, তাহলে ছাত্রছাত্রীদের লেহাপড়া দেবো না। লেহাপড়ার প্রয়োজন দরকার আছে। এরম ধরনের যে অতিরিক্ত পরিমাণের বেশি গরম হয় নাই। আরও আমি ওটা কইতেছি যে এর আগে যে গরম ছিল ওই গরম তখন পাই না। ওই আগের মতো গরম পাবেন, আমি মারা গেলে পাবেন। তখন গরমই নাই। এখনও বর্তমানে কোনো কোনো ডিস্ট্রিক্টে সকালে বা পড়া তোলার সময় বা রাতে 2টার পরে চাদর বা যে কোনো একটা শৈল গায়ে দিয়ে রাখতে হয়।
হয়তো আজকে কয়েকদিন 8-10 দিন যাবৎ থেকে একটু চাদর বা শরীর থেকে বঞ্চিত করা হয়েছে। মধ্যে মধ্যে কিছু কিছু কোনো কোনো জায়গাতে একটু ফ্যানের দরকার। দিনে তাপদার বেশি হয়, গরমের পরিমাণ বেশি হয়, এত তো একটু ঠান্ডায়। তারপরও আপনারা ঘরে আপনার ঘরে এত কষ্ট হইতেছে, তাহলে মরলে আপনারা কীভাবে কষ্ট করবেন ওই চিন্তা করছিলেন? এখন খালি মুখে ফলনারে দিচ্ছেন, সরকারে দিচ্ছেন, গরমে স্কুল লেখাপড়া করার জন্য আপনাদের খুবই কষ্ট হয়। তা আপনারা মাস্টারি চাকরি করে সরকারি টিয়া বেতন খান, তাহলে কষ্ট করবেন না তো? তাহলে এত টিয়া খান কি আপনারা? আচ্ছা গেল, আপনারা যে প্রার্থনা করলেন, জায়গায় জায়গায় প্রার্থনা করলেন, প্রার্থনা করে আপনাদের কী সফলতা পাইছেন? কোনটা লাভবান হয়েছে? প্রার্থনা করতে পারেন, করেন, ভালো ভালো কথা। এর আগে এর আগে শুনলাম যে সাংবাদিকেরা কইলেন যে 1 সপ্তাহের মধ্যে কোনো বৃষ্টি লক্ষণ নাই। হ্যাঁ, বৃষ্টির লক্ষণ নাই, তারপরে বৃষ্টি হয়েছে কম বেশি, যাই হোক কোনো কোনো জেলায় কম বেশি হয়েছে। যাই হোক, এখন বর্তমানে আপনারা কইতেছেন যে এটা ওই আগামী মাসের 2 তারিখে বৃষ্টি হবে, আবার কইতেছেন যে 3 তারিখে বা 4 তারিখে বৃষ্টি হওয়ার পরে গরম থাকবে। হ্যাঁ, এই মাসে গরম থাকারই কথা, থাকারই কথা। আল্লাহর দেওয়ার জিনিস, আল্লাহর দেওয়ার জিনিস যদি নির্মুক্ত আপনারা চাইতে চান, ওরকম করে চান, নাহলে চাই নিজে। খালি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ তোমার ভালো, আমাদের কষ্ট দিলেও তুমি কষ্ট দিয়ে যদি তুমি খুশি হও, তাই খুশি থাও, তোমার ভালা যেটাও হও ওইটাই করো তুমি। শুধুই একমাত্র আপনাকে এই প্রার্থনা করেন আল্লাহর কাছে। আর আমার জন্য দোয়া করেন যে আমি যে কোনো একটা পরীক্ষার ভিতরে আমি ছিলাম এই কয়েকদিন, ফির আবার পুনরায় আবার আগামী দিন থেকে আমি একটু এই অন্য দিকে লক্ষ্য করব, যাতে এত কষ্ট না হয়, একটু কমে যেন যায়। আমরা আমার জন্য একটু দোয়া করেন। আর আমাদের সরকারের উপর দোষারোপ কোনো সময় করবেন না বিএনপিরা। আর মাননীয় প্রধানমন্ত্রী, আমি বারবার কইতেছি যে সিএস যারা জমিনের মালিক, এই সিএসের মালিক থেকে যে কীভাবে কোন শর্তে মালিকের কাছ থেকে নিল, ওই সততা সঠিকভাবে না পাওয়া পর্যন্ত যেন ওদের নামে কোনো খারিজ যেন না হয়। আর যদি কেউ খারিজ দিয়ে থাকে তাহলে খারিজ যেন বঞ্চিত করা হয়। আর এই সরকারি ভূমি, এই যে আমাদের শেরপুর জেলায় আমাদের শেরপুর ইউনিয়নের সাথে 5টা ইউনিয়নের 866 একর ভূমি খাস মাধ্যমে একেবারে খাস খতিয়ানে আছে। এই খাস খতিয়ান স্পষ্টভাবে আছে যে হানির পরেও আবার এলে আবার খারিজ হয় কী করে? তাইলে এর আগে কইছি যে জিল্লা নেই খাস খতিয়ানে রয়ে গেছে, তাহলে খাস খতিয়ানে জিল্লা হইলে যেন কোনো কারোর নামে না হয়, কারোর নামে যেন খারিজ না হয়, এবং কি কারোর নামে যেন কোনো একট না হয়। কারণ ওই জমিনগুলো যদি সরকারি খাস খতিয়ানে যায়, আর যদি কাল আসলে মালিক দুলকাল কোনো সময় বাড়া, ওই মালিকেরাই পাবো। আর দুলকাল মালিক না বাড়া, তাহলে খাস খতিয়ানে যদি যায়, ওই খাস খতিয়ানের জমিনের টিয়াগুলো আমাদের বাংলাদেশের লাভ হবো, পরিষ্কার কথা। তবে একজনের মালিক থাকতেও যে বিচ্ছিন্ন করে হাইরে খারিজ করে দিতেছে, এখনও কিন্তু অনেক লোক, যেমন আমারই অনেক জায়গার সম্মতি আছে, সিএস আছে বা আরও আর বিহারিস আছে, এই সিএস আছে আরও আর আছে, বিহারিস নাই কতকটা, আবার কতকটা সিএস আছে আমার বাপদাদার। তো ওই অন্য মালিকেরা এখন পর্যন্ত খাইতেছে। তাহলে আমি জায়গায় জায়গায় ঘুরতেছি, এবং কি আপনাদের কল্যাণের জন্য, আমি মানুষের কল্যাণের জন্য আল্লাহর কাছে সবসময় প্রার্থনার মধ্যে আসি। তার ফলে কোনো জায়গাতে যায় আমি এখন পর্যন্ত সঠিকভাবে আমি এরম ধরনের কোনো
পদক্ষেপ নেয়নি। পদক্ষেপ নেওয়ার জন্য খুবই চেষ্টা করছে এর আগে, যদিও কোনো জায়গাতে গেছি আমি অনেক কিছু সমস্যা হয়, সমস্যার কারণে আমি নীরব অবস্থায় আছি। যাই হোক, এটা এরকম ধরনের সুযোগ সুবিধা করে দেন যে সিএস মালিকের, আসল মালিকের যে যারা, ওই মালিকের সম্পূর্ণ জমিনের তথ্য, সিএস মালিক আছে ওই মালিকের নাম যদি কাল কোনো লোকের যদি কাল সিএস মালিকের যদি কাল করে দেয় অনলাইনে বা কোনো ফেসবুক বা ইউটিউবে যদি কাল পাঠায়, তাহলে এর মালিকের সম্পূর্ণ জমিন কোথায় কী আছে সম্পূর্ণ একবারে তথ্যগুলো জানাই দিবেন। এই তথ্যগুলো সংগ্রহ করে সফলতা কামনার জন্য চেষ্টা করবেন, যাতে ওই আসল মালিকের ভূমি যেন সেই আসল মালিকে ফিরে পায়। আর এমন আছে যে মালিক আছে, মালিকের পোলাপান আছে, মালিকের নাতিন আছে, তবে মালিকের পোলাপান সত্ত্বেও ওই ভূমি করলে মালিকের পোলাপানে খাবার পাইতেছে না, অন্যজনে খাইতেছে, অন্যজনের নামে এখনও খারিজ হয়ে যেতেছে। ওই জিনিসটা যেন না করতে পারে, এরকম ধরনের এটা সহযোগিতা করার জন্য আপনার কাছে আমার দাবি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি রেখে দিলাম। আসসালামু আলাইকুম।